গুড মর্নিং বন্ধুরা, এখন রান্না স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার। কদিন আমি ব্লগ দিতে পারিনি। আমি উত্তরবঙ্গে গেছিলাম, উত্তরবঙ্গে গিয়ে ঘুরে এসেছি। কালকেই এসেছি, কিন্তু কালকেও আমি করতে পারিনি। আর ওখানে নেটের এত অবস্থা খারাপ, খুব বাজে অবস্থা, সেই জন্য কিছু করতে পারি না। ওখানে এত কাজ করি, কিছু দেখাতে পারি না। বাড়িঘর নোংরা থাকে, অতদিন পর যাই, সব পরিষ্কার করা হয়। আমি আর কেয়ারটেকার মিলে সব পরিষ্কার করি। যাই হোক, রান্না করবো। এখন 7টা বাজে। রান্না করবো যে কাঁচকলা আলু দিয়ে একটা ডালনা করব। খানকন পাতা নিয়ে এসছি আমার ক্ষেতের থেকে। আমার বাগানে প্রচুর আছে, দুপাশে দু বাগান। কিছু দেখাতে পারিনি, এরপর গেলে সব বাগানটা দেখাবো। অনেকদিন আগে অবশ্য ছেড়েছি। এই হচ্ছে খানকন পাতা, একটু কড়াতে টেলে নিলাম নুন দিয়ে, ভালো করে বেছে ধুয়ে। সবই আমার কেয়ারটেকার খুলে দিয়েছে। আর এই যে ডাটাগুলো কাটার বাকি আছে। এইটাও আমার গাছে খেতে হয়েছে, নোটে ডাটা না কি বলে, হ্যাঁ নোটে ডাটাই। এটা আলু দিয়ে মাছের ঝোল করব। সব তরকারি সব ছিটিয়ে রয়েছে এখানে। আর মিস্টার দত্ত মাছ আনতে গেছে, মাছ করব। তাহলে কাঁচকলা আলুর ডালনা, খানকন পাতা বাটা, আর হবে এই যে পটল ভাজা, ডাল। ডাল একটু কালকে করেছিলাম, অফিসে যাওয়ার জন্য রান্না করেছিলাম আমি। একটু ডাল রয়েছে, কাঁচা বিউলির ডাল করেছি। যদি না হয়, কম হয়, একটু করে নেব। আর ডাটা দিয়ে, পটল ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, পটল ভাজা, খানকন পাতা বাটা, কাঁচকলা আলুর ডালনা। কাঁচকলাটা পড়েছিল, ফ্রিজে ছিল এখানে। ওখানে ফ্রিজটা আসার সময় বন্ধ করে আসতে হয়, একদম বন্ধ করে রেখে আসি। যাই যখন তখন গিয়ে আবার চালাই, 2-3 দিন চলে, তারপর আবার বন্ধ করে দিই। এইভাবে চলছে ওখানে। ওখানে তো ফ্রিজ কিনেছি, কিন্তু ছোট ফ্রিজ কিনেছি। অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তার আগে ওই বাড়িতে দিয়ে এসেছিল ফ্রিজ। খুব সুন্দর ফ্রিজ, ছোট ফ্রিজ। তো যাই হোক, এখন রান্নাটা করবো। সবার আগে আমি কাঁচকলা আলুটার ডালনাটা করব। অল্প তেলে করব। আমাদের শরীরটা ঠিক নেই, আলিপুরদুয়ার থেকে শরীরটা খারাপ হয়েছে। ওই আলিপুরদুয়ারে ননী গোপালের ক্ষীর দই বিখ্যাত, ক্ষীর দই টই খেয়েছি। বাড়িতে অনেকটা দুধ কিনে এনে রেখেছিলাম, ওই বাক্স দুধ। সেইগুলোকে আসার সময় ক্ষীর বানিয়ে এনেছি, কিচ্ছু খাইনি। এখানেও ক্ষীর টির খাওয়া হয়, আমি তো ওগুলো বানাই এখানে। এখানকার ক্ষীর পাওয়া যায় না এখানে। ওইটা কি বলে, ওই রাবড়ি পাওয়া যায়। তো যাই হোক, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে স্টার্ট করছি রান্না। এটা গুঁজে নিয়েছি, কিছু মনে করো না, অনেকটা বড়, এই জন্য রান্নাটা করবো। তেল ছিটা যায় গায়ে। যাই হোক, আমি নিরামিষ তরকারিটা, কাঁচকলার ডালনাটা করার জন্য আমি একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে, তোমরা তো জানো, একটু মশলা টসলা দিয়ে রান্না করবো, বেশি মশলা দেবো না। ওখানেও রাতে কিচ্ছু খাইনি, কালকে রাতেও আমি কিছু খাইনি। মিস্টার দত্ত খেয়েছে। বসাবো রান্না একটা করে, কিন্তু আমি রান্নার খুব খেতে পেরেছি। পটলটা ভাজবো লাল কড়াতে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, একটু মশলা দেবো আমার হাতে করা, আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো। অল্প তেলে করবো। কাঁচকলা খেলে কেটে যায় শরীর। আরেকটা টিপস হচ্ছে, যদি খুব পেটের প্রবলেম হয়, একটা কাঁচকলাকে 3টে বা 4টে খন্ড করে চোখলা সমেত ভালো করে ধুয়ে, চোখলা সমেত একটা বাটিতে ভালো ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে সারা রাত্রে এটাকে ভিজতে দেবে। এটা তোমরা জানো কিনা জানি না, আমি জানি। আমি এটা শিখেছি একজন আমার শাশুড়ির থেকে, সবে আমার শাশুড়ির থেকে, শাশুড়িমার থেকে শেখা। ওইটা কি করবে, ভোরবেলা উঠে, সকালে উঠে একদম খালি পেটে খেয়ে নেবে, বাসি মুখে। ওই কাঁচকলার জলটা খেয়ে নেবে চুমুক দিয়ে। ওই কাঁচকলাটা তারপর রান্না করে দেবে, কোনো অসুবিধা নেই। কাঁচকলাটাকে তুলে দেবে, দিয়ে জলটা খেয়ে নেবে। আমি একদম কম তেলে করবো, আমি কম তেলে রান্না করি। কড়া ধরে যাচ্ছে, তেলটা কম দিয়েছি তো, কড়াটা ধরে যাচ্ছে। আমি ফটাফট রান্নাগুলো করতে হবে, মিস্টার দত্ত খেয়ে বেরোবে তো অফিসে।
আমাদের ভাত হয়ে গেছে, পোষ্যদের ভাত হয়ে গেছে, এই হাঁড়িতে ভাত, আর আমাদের ভাতটা মারছে ওখানে রাখলাম। আমার ছোট ছেলের জন্য একটু ছানা করলাম, ছানা হয়ে গেছে, 1 কিলো দুধ জাল হয়ে গেছে, আর এগুলো গুছিয়ে নিলাম। এবার ফটাফট রান্নাগুলো করবো। নিচে পোষ্যদের খেতে দিতে যেতে হয়, তো এই জন্য ওদের মাংসটা প্রেসারে বসাও। দুবার মাংস বসবে ওদের, দুটো প্রেসার কুকারে। একটাতে হবে মেটে, আর একটাতে হবে ওদের যা হয়। যারা পশুদের খাওয়ায় তারা জানে কি হয়, ভালো জিনিসই হয়। মানুষ যেটা খায় সেটাই ওরা খায়। তারপরে বলো তোমরা কেমন আছো? দেখো আমি কাজ করতে করতে পেছন ঘুরে কথা বলছি, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। পেছন ঘুরে ঘুরে কথা বলছি তো, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। আমি এই সময়টা এইভাবে আমার চলে, ওকে আমাকে খেতে দিতে হবে। একটা ছেলেরা খেয়ে দিয়ে অফিসে না বেরোলে, তাদের যদি ঠিক মতো না করে দেওয়া যায়, তাহলে রান্না করে কি লাভ? তরকারি খোসাগুলো তুলে দিই। এইখান থেকে ফ্রিজে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। ওখানে আমার কেয়ারটেকার ছিল, আমার প্লাম্বারের লোক ছিল, তাদেরকে ফোন করে বলে দিয়েছিলাম আমার কেয়ারটেকারের কাছে নিচের ঘরে চাবি থাকে, সে চাবি দিয়ে খুলে ফ্রিজ ভরে রেখেছিল, দুজন মিলে। আমি অনলাইনে ফ্রিজটা কিনেছিলাম, তাও অনেক বছর হলো, 8 বছর তো হয়ে গেল ফ্রিজ কিনেছি। তাহলে আলিপুরদুয়ারে কে প্রতিদিন বাজার যাবে? আলিপুরদুয়ারে বাজার খুব কাছে, কিন্তু কে যাবে? আমি অত পারি না বাজার ঘাট, আমি করি না তেমনিও। মিস্টার দত্ত বাজার করে, এই জন্য আমার বাজার হাটের প্রতি নেই, ইন্টারেস্ট নেই। এমনি বেড়াতে গেলেও ঠিক আছে, বাজার হাট করার আমার ইন্টারেস্ট। আর আমাদের দত্তবাড়ির বউরা বাজার হাট করে না। রান্নাঘরটা ছিটানো আছে, এই সময়টা আমার ছিটে যায়, কিছু মনে করো না। এটাকে একটু ইগনোর করো, তাহলেই হবে, আর কিচ্ছু না। আমি এইখানে পটলটা ভেজে নেব। পটলটা ভেজে নিয়ে ওদিকে আমি খানকুল পাতাটা বাটবো, কাঁচা লঙ্কা রসুন দিয়ে। পটলটা আমি সাদা তেলেই ভাজবো। ছোট তেলের শিশি দেখছো, এখনো মাছের তেলটা আসেনি। এবার পটলটা ভাজবো। এখানে তো তরকারিটা বসিয়ে দিচ্ছি কাঁচকলা। এখন মাছটা ভেজে নিই। এই মাছটা ভেজে নিলাম, এটা রুই মাছ ভাজা হয়ে গেল। এবার মাছের ঝোলটা করব। আমি এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়া করবো। এর মধ্যে আমি দেবো কালো জিরে ফোড়ন, আলুটা টাকা দিয়ে দিলাম, একটু নুন দেবো, নাড়াচাড়া করবো, হলুদ দেবো, নাড়াচাড়া করবো, কাঁচা লঙ্কা দেবো কাটা, পাতলা ঝোল, অল্প পরিমাণে জল দিয়ে পাতলা ঝোল করবো। গ্যাসটা কমিয়ে দিয়েছি, প্রচন্ড তেজ গ্যাসে, মাথাটা কেটে যাচ্ছে। আজকে সেটিংটাই তো ভুল জানা করেছিল, এই জন্য আরো কেটে যাচ্ছে। এবার বাড়িয়ে দিলাম
এবার মাছটা একটু নাড়াচাড়া করে ঝোলটাকে তরকারিটাকে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম, এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দেবো, একটু তেজপাতা দেবো, নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আর এই যে খানকন পাতাটা খালি করাতে তেলে নিয়েছি, এটা বেটে নেব। কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাড়বে। মাছের ঝোলে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, তেজপাতা দেবো, আদা দেবো। কাঁচা লঙ্কা বাঁচতে গিয়ে আমার দিন খাবার হয়ে যাবে, এত ছোট ছোট কাঁচা লঙ্কা, বুঝেছো বন্ধুরা? একটা আমাদের বড় কাঁচা লঙ্কা, একটা আমাদের ছোট ছোট কাঁচা লঙ্কা। খুব ছোট ছোট কাঁচা লঙ্কা। বড়গুলোই দেবো, তেজপাতা দেবো, আমি একটাই তেজপাতা ধুয়ে দিয়ে দিচ্ছি, বড় আছে, এটা ছিঁড়ে দেবো। আর দেবো একটু আদা, এটা পাউডার আদা আছে, নষ্ট করবো কেন, ব্যবহার হয়ে যাবে। হতে থাক, তখন আমি খানকন পাতার জন্য রসুন ছুলে নিই। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে দিচ্ছি, কানকন পাতা বাটা, পটল ভাজা, রুই মাছের ঝোল, আর হচ্ছে এই যে কানকন পাতা বাটা অনেকটা হয়েছে, সব ক্ষেতের থেকে নিয়ে এসছে, তুলে দিয়েছে আমার কেয়ারটেকার। কাঁচকলা আলুর ডালনা, আর ওই যে বললাম ডাল আছে একটু, বিউলির ডাল, এটা দিয়ে বেলা চলে যাবে। এই পটল ভাজা, এই হচ্ছে আজকে আইটেম। রাখি, তোমরা সবাই ভালো থেকো, দেখতে থাকো, পরে দেখাবো। হ্যাঁ, কি বলছো?